আর আজকের একটা অঙ্ক এনেছি দেখো 25 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 10। এখান থেকে আমরা কিভাবে এক্সের মানটা বের করছি, এই ধরনের অঙ্ক আগেও তোমাদের দিয়েছি। আজকে দেখো এটা কিভাবে সলভ করছি। সলভ, প্রথমে আমরা অঙ্কটা লিখছি 25 এক্স ইজ ইকুয়াল এক্স টু দি পাওয়ার 10। অতএব এই অঙ্কটা করার সময় একটা কথা বলি, আমরা একটা সাইডে, দুটো সাইডে যেহেতু এক্স আছে এবং দুটো সাইডে সংখ্যা আছে, আমরা একটা সাইডে এক্স নিয়ে আসবো আর একটা সাইডে শুধু সংখ্যা নিয়ে আসবো। দেখো কীভাবে, তাহলে 25 এক্স এক্স 10, আমরা বোথ সাইডে উভয় দিকে পাওয়ারের সাথে 1/x গুণ করছি। গুণ, তার মানে এইখানটা আমরা 1/x গুণ করছি, এইখানটা আমরা 1/x গুণ করছি। দেখো 25 এক্স এক্স কেটে গেল, 1 পড়ে থাকে, ইজ ইকুয়াল টু এক্স 10, একে 10 আর এক্স নিচে থাকছে। অতএব 25 1 আছে, এদিকে এক্স 10/x আছে। এইবারে আমরা ডান দিকে যে সংখ্যাটা, এটাকে আমরা ঘুরিয়ে বাম দিকে নিয়ে আসবো। কীভাবে করছি, এটা কেটে দেওয়ার জন্যে আমরা উভয় সাইডে 1/10 গুণ করছি, এদিকেও 1/10 গুণ করছি। আন্ডারস্ট্যান্ড? এদিকেও গুণ করছি, এদিকেও গুণ করছি, বোথ সাইড, উভয় দিকে 1/10 গুণ। অতএব 10 10 কেটে গেছে, 25টাকে ভাঙাবো, এটা 1/10, এদিকে হলো এক্স 1/x। এইবার দেখো এইখানটায় আমাদের 25 আছে আর 1/এখানে 10 আছে, তাহলে এই জায়গাটা আর এই জায়গাটা আমরা একই সংখ্যা করব। করতে গেলে কি করতে হবে, দেখো 25টাকে ভাঙাচ্ছি আমরা 5, 5 5 25 হয়, 5 স্কোয়ার 1/10, এক্স 1/x। এইবার দেখো এই দুইটা আমাদের বাইরে চলে আসবে, তাহলে 5 2 গুণ 1/10 সমান এক্স 1/x। দেখো এই 2 আর 5 10 কাটলে 5 দুগুণে 10, 5 টু দি পাওয়ার 1/5, এক্স টু দি পাওয়ার 1/x। অতএব 5 1/5 সমান এক্স 1/x। অতএব 5 বেস এক্স বেস, তাহলে এক্স সমান 5, 1/x সমান 1/5। অতএব এখান থেকে আমরা লিখতে পারি এক্স সমান 5। ইট উইল বি আনসার। থ্যাংক ইউ।